নমস্কার। আগের ভিডিওতে এই ক্লে জুয়েলারি বানানোর ফুল টিউটোরিয়ালটা শেয়ার করেছিলাম। আর আজ শেয়ার করব এর ফুল কালারিং প্রসেস, এর ওপর কীভাবে ভার্নিশিং করতে হয় এবং এর সাথে কিভাবে টার্সেলকে অ্যাড করবেন। তার জন্য প্রথমেই আমি আগে পদ্ম ফুলটাকে কালার করে নেব এবং কালার করবার জন্য আমি এখানে পার্পেল 6-4 যে ফেব্রিক কালারটা হয় সেটার সাথে কিছুটা সাদা ফেব্রিক কালার মিশিয়ে রঙটা তৈরি করে নিলাম। এখানে যে তুলিটা দিয়ে আমি কালার করছি সেটা কিন্তু 6 নম্বর তুলি, আর 6 নম্বর তুলি দিয়েই কিন্তু আমি প্রায় পুরো কালারটাই কমপ্লিট করেছি। যদি এই পার্পেল 6-4 নাম্বারের ফেব্রিক কালারের কাছে না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাল এবং সাদা ফেব্রিক কালার মিশিয়েও এই পদ্ম ফুলের কালারটা করে নিতে পারেন। এরপর পদ্ম ফুলের যে ডাঁটিটা সেটা আমি লাইট গ্রিন কালারের করে নিলাম, আর ওই একই কালার দিয়েই বেসটার ভিতর কালারটাকেও করে নিচ্ছি। এই কালারটা করার সময় কিন্তু একটু ধীরে ধীরে কালারটা করবেন যাতে পদ্ম ফুলের গায়ে কালারটা লেগে না যায়। আর একদম বাইরের বেসটাতে আমি ডিপ সবুজ কালারটা চাপালাম। আর পুরো কালারটা ভালো করে শুকানোর পরেই কিন্তু আমি এই যে ভিতরে ছোট ছোট যে ডিজাইনগুলো করে নিচ্ছি এগুলোকে করতে হবে। যদি ভালো করে কালারটা না শুকিয়ে এই সাদা ফেব্রিকের কাজটা করতে যান তাহলে কিন্তু সাদা কালারটা ওই কালারটার সাথে মিক্সড হয়ে যাবে, আর তখন এই ডিজাইনটা কিন্তু আর ফুটে উঠবে না। পেন্ডেন্টের কালারটা তো আমাদের রেডি হয়ে গেছে। এবার ওই একই রকমভাবে পদ্ম ফুলের যে কানে দুটো করেছিলাম সেই দুটো রং করে নিতে হবে। একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু জুয়েলারিটা কালার করার সময় এরকম ডিপ আর লাইট ব্যাপারটাকে কিন্তু অ্যাডজাস্ট করেছি। এবার জুয়েলারিটার ওপর ভার্নিশ অ্যাপ্লাই করব, তার জন্য আমি একটা এরকম গ্লস ভার্নিশ ইউজ করছি। আপনারাও কিন্তু যে কোনো কোম্পানির একটা গ্লস ভার্নিশ নিয়ে এই ভার্নিশিংয়ের কাজটাকে করে নিতে পারেন। তবে ভার্নিশ করার সময় কিন্তু মাথায় রাখতে হবে জুয়েলারির ওপর খুব বেশি যেন ভার্নিশ না অ্যাপ্লাই করা হয়। আপনি ভাবতেই পারেন যে বেশি পরিমাণে ভার্নিশ অ্যাপ্লাই করলে হয়তো জুয়েলারিটা খুব বেশি গ্লসি দেখাবে, আর তাই অনেক সময় আমরা বেশি পরিমাণে ভার্নিশ নিয়ে ভার্নিশটা অ্যাপ্লাই করি। তবে এই ভুলটা কিন্তু একদম করবেন না। যাই হোক, টার্সেলটাকে আমি আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। এবার এটার মধ্যে একটা উডেন বিটস অ্যাড করে সেটাকে অ্যাডজাস্টেবল করে নিলাম, আর কিছু কালারিং কটন বল এর সাথে অ্যাড করছি। তবে এটা অপশনাল অবশ্যই, আপনারা এই কটন বলগুলো অ্যাড করলেও করতে পারেন আর না করলেও করতে পারেন। পেন্ডেন্টটার উপর এবার কিছুটা পরিমাণ আঠা দিয়ে তার উপর টার্সেলটাকে বসিয়ে দিতে হবে, আর তারপর ক্লেটাকে টার্সেলের উপর দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে। আর এভাবেই আমি পুরো জুয়েলারিটাকে কমপ্লিট করলাম। যদি এই পর্যন্ত কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু একটা লাইক আর এটাকে শেয়ার করে দিতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরও একটি নতুন ভিডিওতে।